ছোট্ট এই পরীর বয়স মাত্র 6 বছর। নিজ বাড়ির সামনে খেলছিল সে, কিন্তু হঠাৎ করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ঝরে গেল তাজা এই ফুলটি। ঈদের একদিন আগেই শোকের ছায়া এই পরিবারে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর এমন হামলা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিনই কেউ না কেউ হতাহত হচ্ছে, বন্ধ হচ্ছে না মৃত্যুর মিছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার পাশাপাশি এখন লেবাননে তাণ্ডব চালাচ্ছে তেল আবিব সেনারা, আর তাতে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত হিজবুলের ওপর হামলা আরও তীব্র করার বিষয়ে নেতানিয়াহুর ঘোষণার পর দক্ষিণ লেবানন জুড়ে ধারাবাহিক হামলা শুরু করেছে তেল আবিব সেনারা। এরই মধ্যে দক্ষিণ লেবাননের আরনুন, ইয়োমর আল শাকিফ, জাওতার আল শারকিয়া এবং মারফাদুন শহর ইসরায়েলি সেনাদের বোমা হামলা কেঁপে উঠছে। এতে অনেকেই হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ অবস্থা নিরসনের একটির মধ্যে রয়েছে লেবানন ইস্যু। কিন্তু ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহ ইস্যুতে তেল আবিবের এমন কঠোর পদক্ষেপ ওয়াশিংটন ও তেহরানের শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। পেনিকা সুলতানা, এখন বিশ্ব। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।